নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আমি তোমাদের গরমের স্পেশাল দুটো রেসিপি করে দেখাবো। একটা হচ্ছে মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল, আর সঙ্গে থাকবে মৌটি মাছ দিয়ে কাঁচা টমেটো আর আলু দিয়ে চচ্চড়ি। দুটোই খুবই ভালো রেসিপি। গরমের সময় এই দুটো রেসিপি করলে একটু অন্তত ভাত খাওয়া যায়, সেরকম দুটো রেসিপি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো শুরু করি রেসিপিটা। লাইলেন টিকার মাছ দিয়ে ঝোল করব। আর এখানে কিছু মৌটি মাছ নিয়েছি বা মোরলা মাছ, কুটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর আজকের প্রচুর গরম, সেই জন্য কি করেছি, সব কেটে নিয়ে এসেছি। এখানে আলু আর কাঁচা টমেটো আছে, আর চচ্চড়ি দেওয়ার জন্য দুটো পেঁয়াজ আছে, আর এখানে আলু আছে, ডাঁটা আছে, আর কাঁচা টমেটো আছে, একটু ঝোলে দেবো। কাঁচা ঠিক নয়, একটু পেকে গেছে। আর কাঁচা লঙ্কা আছে, এও কাঁচা লঙ্কা গরমে পেকে গেছে। কাঁচা লঙ্কা দিয়েই ঝোলটা করব। আর কেটে নিয়ে চলে এসেছি। আর ডাঁটাটা বলি, এটা নদনা ডাঁটা, একদম পুরো গোল। আর সজনা ডাঁটাটা একটু তিনকোনা টাইপের হয়। এই ডাঁটা খেতে খুব ভালো লাগে, পুরোটাই নদ, হালকা একটু ছিবড়ে থাকে। আর এতে একটু বড়ি দেবো। এই বড়ি আছে, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, পাঁচফোড়ন, লবণ, হলুদ আর হচ্ছে লঙ্কা গুঁড়ো। এবার মাছটা আমি কেটে নেব। মাছে এবার লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। আমি ঝোলটা সর্ষের তেলেই করব। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। মাছ দিয়ে দেবো। এক পিঠ মাছ ভালো করে ভেজে নিয়েছি, অন্য পিঠও ভেজে নেব ভালো করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইবার আমি মোরলা মাছগুলোও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব।
তেলের মধ্যে আমি পেঁয়াজ দুটো দিয়ে দেবো। পেঁয়াজ ভেজে নিয়েছি, এবার কাঁচা টমেটো আর আলুটা দিয়ে দেবো। আলু টমেটো ভালো করে কষে নিয়েছি, এবার হলুদ দিয়ে দেবো, লঙ্কা, লবণ, জল দিয়ে দেবো। সঙ্গে মাছগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। ঝোলের জন্য 2 চামচ জিরে নিয়েছি, জিরেটা এবার আমি বেটে নেব। চচ্চড়ি অনেকক্ষণ ফুটেছে, ঢাকা খুলে দেখে নেব। আলু একটু সেদ্ধ হতে বাকি আছে, কাঁচা টমেটো দেওয়া আছে তো একটু, সেই জন্য দেরি হবে। আর অনেকটা জল আছে, আর ঢাকা দেব না। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার চচ্চড়িটা আমি একটু ঘেটে দেব। চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে নেব। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো বড়ি ভাজার জন্য। বড়ি দিয়ে দেবো।
ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো ঝোল করার জন্যে। ঝোলের জন্য একটা শুকনো লঙ্কা, 3টে তেজপাতা আর 5 ফোড়ন নিয়েছি, দিয়ে দেবো। আলু দিয়ে দেবো। কাঁচা টমেটো আর ডাঁটা দিয়ে দেবো। লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, এবার জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। সঙ্গে জিরেও দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, ভাজা বড়িগুলো এবার দিয়ে দেবো। বড়ি দিয়েছি, আরো 5 মিনিট ফুটিয়ে নেবো ঝোলটা। ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই গরমের সময় বড়ি দিয়ে পাতলা ফলফলে ঝোল আর সঙ্গে মোরলা মাছের চচ্চড়ি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকে আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।